আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে দেখেছিলাম ইউনিট 1-এর আ গ্লিমস অফ আওয়ার কালচারের লেসন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস। তো আজকে আমরা মূলত আওয়ার এথনিক ফ্রেন্ডস বা লেসন 3-এর সলিউশন পার্ট অর্থাৎ সি নম্বর এবং ডি নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো সি নম্বরে যদি আমরা দেখি, সি নম্বরে রয়েছে ট্রু ফলস। ইফ এ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশান, তাহলে যদি ফলস হয়ে থাকে তাহলে তোমাকে সঠিক তথ্য লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন দেখো যে বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 54 ইন্ডিজিনাস গ্রুপস, অর্থাৎ বাংলাদেশে 54টিরও বেশি আদিবাসী গোষ্ঠী রয়েছে, ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড দ্য ত্রিপুরা। তার মধ্যে কী কী উল্লেখযোগ্য, যে চাকমা, মারমা এবং ত্রিপুরা সহ। এটা ট্রু। আমরা জানি যে বাংলাদেশে 54টিরও বেশি আদিবাসী গোষ্ঠীর বাস। 2 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীরা স্পিক অনলি আ ফিউ ল্যাঙ্গুয়েজেস, অল্প কিছু ভাষায় কথা বলে, উইথ মোস্ট অফ দেম বিইং ওয়েল প্রিজার্ভড, তাদের অধিকাংশ ভাষাগুলোই সংরক্ষিত। আমরা জানি যে আদিবাসী গোষ্ঠীরা, অর্থাৎ বাংলাদেশে যে 54টি আদিবাসী গোষ্ঠী রয়েছে তাদের প্রায় প্রত্যেকেরই নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি রয়েছে, কিন্তু তাদের ভাষাগুলো থাকলেও সেগুলো বাংলার আধিপত্যের কারণে সংরক্ষিত না। তো এই প্রশ্নে হচ্ছে যে 2টা ভুল। প্রথমত, আ ফিউ ল্যাঙ্গুয়েজেস, তারা যেহেতু প্রত্যেকেরই নিজস্ব ভাষা রয়েছে, সেই নিজস্ব ভাষায় তারা কথা বলে, তো এখানে ফিউয়ের জায়গা হবে ম্যানি ল্যাঙ্গুয়েজেস। তাহলে ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক ম্যানি ল্যাঙ্গুয়েজেস বাট মোস্ট অফ দেম আর নট ওয়েল প্রিজার্ভড, কিন্তু তাদের অধিকাংশ ভাষাগুলোই কি নয়, সংরক্ষিত নয়। নাম্বার 3 কোয়েশ্চেন দেখো, দ্য ডমিনেন্স অফ বাংলা, বাংলার আধিপত্য হ্যাজ হেল্পড প্রিজার্ভ, তাহলে সংরক্ষণ করতে সাহায্য করেছে ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস, তাহলে আদিবাসীদের যে ভাষা রয়েছে সেই ভাষা সংরক্ষণ করার ক্ষেত্রে বাংলার আধিপত্য কি করেছে, সাহায্য করেছে। এটা হচ্ছে ফলস। আমরা জানি যে বাংলার আধিপত্য, অর্থাৎ সবখানি যেহেতু বাংলাকে ব্যবহার করা হয়, অফিস আদালত থেকে শুরু করে স্কুল কলেজ, যে কোনো ফর্মাল প্লেস বলি না কেন, যে কোথাও বলি না কেন, সবখানে যেহেতু বাংলা ভাষায় ব্যবহার করা হয়, এবং ঠিক এই কারণেই এই বাংলার আধিপত্যের ফলে ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস বা আদিবাসী জনগোষ্ঠীগুলোর যে ভাষা রয়েছে সেই ভাষাটা এখন হুমকির সম্মুখে বা বিপদের মধ্যে পড়েছে। তো কারেক্ট ইনফরমেশন হচ্ছে দি ডমিনেন্স অফ বাংলা, বাংলার আধিপত্য হ্যাজ মেড ইট হার্ডার, কঠিন করে তুলেছে, টু প্রিজার্ভ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ইন বাংলাদেশ, আদিবাসীর ভাষাগুলোকে ঠিকঠাকভাবে সংরক্ষণ করতে বাংলার আধিপত্য কঠিন করে তুলেছে। নাম্বার 4, সিধু অ্যান্ড কানু ওয়ার লিডার্স অফ আপরাইজিংস, আপরাইজিংস মানে হচ্ছে বিদ্রোহ, ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড, এই ব্রিটিশ শাসনামল সময়ে। তো সিধু এবং কানু এরা ছিলেন মূলত হচ্ছে যে 2 ভাই। এই 2 ভাই কি করে, সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দেয়। সাঁওতাল বিদ্রোহ এটা 1855 সালে সংঘটিত হওয়া একটা বিদ্রোহ। এই বিদ্রোহের কারণ ছিল মূলত 3টা। প্রথমত, সাঁওতাল বিদ্রোহটা হয়েছিল যে সাঁওতালদের সংগঠিত হয়ে ব্রিটিশ জমিদার এবং রাজা যারা ছিলেন তাদের বিরুদ্ধে। তো সেই সময় 3টা কারণে মূলত যুদ্ধটা হয়, বিদ্রোহটা হয়। প্রথম কারণ ছিল জমিদারি প্রথা। তো সাঁওতালরা মূলত কৃষিজীবী এবং তারা বনবাসী বা বনজীবী ছিল, বন থেকে কাঠ আহরণ করত। তো জমিদারি প্রথা আসার পরে কি হয়, যে তারা যে কৃষিকাজ করত, এই কৃষিকাজ করার ফলে তারা যে ইনকামটা করতো, সেই ইনকাম থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স সে সময় জমিদার এবং ব্রিটিশ সরকারকে দেওয়া লাগতো। সেকেন্ড যে রিজনটা ছিল সেটা হলো মহাজনদের কাছ থেকে তারা কি করত, সুদ নিত। সুদ, এই মহাজনদের কাছ থেকে তারা অতি উচ্চ হারে সুদ নিত। সুদ নেওয়ার ফলে দেখা যায় যে তারা ফসল ফলানোর আগে সুদ নিত, ফসল তোলার পরে সেই সুদটা শোধ করার পিছনে তাদের আবাদ করার ফলে বা কৃষিকাজ করার ফলে যতটুকু বা যত সামান্য আয় হয়, সেই আয়ের পুরোটা বা ফসল পুরোটাই তাদেরকে দেওয়া লাগতো। তো এই বিদ্রোহে প্রায় 15,000-এর মতো
সাঁওতাল মারা যায়, 15,000-এর মতো। এবং এই বিদ্রোহটা কোথায় হয়েছিল? এটা মূলত বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং একই সাথে আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর এবং দিনাজপুর অঞ্চলেও কিছু সাঁওতালের বাস, সেখানেও এই বিদ্রোহ দেখা দিয়েছিল। এটা হচ্ছে যে ট্রু। সিধু এবং কানু ব্রিটিশ আমলে বিদ্রোহের নেতা ছিলেন। 5 নম্বর প্রশ্ন, দ্য কাপ্তাই ড্যাম, এই যে কাপ্তাই বাঁধ প্রকল্প বিল্ট ইন 1957, যেটা 1957 সালে তৈরি করা হয়েছিল, ডিসপ্লেসড, এই যে বাস্তুচ্যুতি করেছে বা ঘরবাড়ি ছাড়া করেছে থাউজেন্ডস অফ পিপল ইন দ্য হিল ট্র্যাক্টস, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে হচ্ছে এই কাপ্তাই ড্যাম, যেটা 1957 সালে কি হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল বা নির্মাণ করা হয়েছিল। ডিসরাপ্টিং দেয়ার কানেকশনস টু দ্য ল্যান্ড, অর্থাৎ তাদের ভূমির সাথে বা মাটির সাথে যে সংযোগ সেটাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়। এটা হচ্ছে ট্রু। এখন আমরা পার্ট ডিতে আসি। এখানে আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। তো 1 নম্বর কোয়েশ্চেনে দেখো, ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের কোন অংশে বা কোন জায়গায় ডু মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস লিভ, অর্থাৎ বাংলাদেশের কোন অংশে বা কোন কোন জায়গায় বেশিরভাগ আদিবাসী গোষ্ঠীরা বাস করেন। তো আমরা জানি যে বাংলাদেশের ম্যাক্সিমাম ইন্ডিজিনাস গ্রুপস বা আদিবাসী গোষ্ঠীরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল অর্থাৎ চিটাগাং হিল ট্র্যাক্টস এবং নর্থ এবং নর্থ ইস্ট পার্ট অফ বাংলাদেশ। এখানে নর্থ এবং নর্থ ইস্ট পার্ট, এই যে নর্থ ইস্ট পার্টের মধ্যে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা রয়েছে। আর আমরা যদি সরাসরি যদি নর্থ দিকে যদি তাকাই তাহলে দেখব যে আমাদের উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর, দিনাজপুর, রংপুরে সাঁওতালদের বাস, ওরাংদের বাস হচ্ছে রংপুরে। তো এটার আনসার হবে মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস লিভ ইন চিটাগাং হিল ট্র্যাক্টস, তাহলে বেশিরভাগ আদিবাসী গোষ্ঠীরা বাস করে চিটাগাং হিল ট্র্যাক্টসে বা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, অ্যান্ড সাম পার্টস অফ দ্য নর্থ অ্যান্ড নর্থ ইস্ট অফ বাংলাদেশ, এবং বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব অংশে কিছু বাস করে। 2 নম্বর প্রশ্ন দেখো, হাউ মেনি ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস, তাহলে কতটা আলাদা আলাদা ভাষায় ডু ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক, তাহলে বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীরা কতটি স্বতন্ত্র ভাষায় বা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলেন। উত্তর হচ্ছে যে ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ, বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীরা স্পিক মোর দ্যান 35 ল্যাঙ্গুয়েজেস, তাহলে এই যে 35টিরও বেশি ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে। হোয়াট গ্লোবাল ইস্যু ইজ রিলেটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ এই যে বৈশ্বিক কোন কারণ রয়েছে যার কারণে ইন্ডিজিনাস গ্রুপস বা ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ, আদিবাসীদের যে ভাষা রয়েছে সেটা কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে বা পতন ঘটছে। তো আনসার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ এক্সটিংশন, অর্থাৎ ভাষা বিলুপ্তি। তাহলে ভাষা বিলুপ্তি হচ্ছে এটা একটা গ্লোবাল ইস্যু বা গ্লোবাল প্রবলেম। এটা শুধুমাত্র বাংলাদেশেই না, আমরা এই চ্যাপ্টারেই দেখেছি যে অন্তত একটি ভাষা মারা যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রতি 2 সপ্তাহে। তাহলে ল্যাঙ্গুয়েজ এক্সটিংশন ইজ দ্য গ্লোবাল ইস্যু রিলেটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ ভাষা বিলুপ্তি হলো আদিবাসী পতনের সাথে সম্পর্কিত একটি বৈশ্বিক সমস্যা। নাম্বার 4-এ দেখো, হোয়াট অর্গানাইজেশন ওয়ার্নস, তাহলে কোন সংগঠনটি, ওয়ার্নস মানে হচ্ছে সতর্ক করে, দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং, যে অনেকগুলো আদিবাসী ভাষা কি হচ্ছে, হারিয়ে যাচ্ছে। তো এটা কে সতর্ক করে? তো এটা সতর্ক করে মূলত ইউনেস্কো। ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের একটা অঙ্গ সংস্থা বলতে পারি। এই ইউনাইটেড নেশনস, ইউনেস্কো ওয়ার্নস দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং, যে ইউনেস্কো সতর্ক করেছে কি, যে অনেক অনেক আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে। নাম্বার 5 দেখো, হোয়াট হ্যাজ মেড ইট ডিফিকাল্টস, তাহলে কোন জিনিসটা কঠিন করে তুলেছে ফর ইন্ডিজিনাস পিপল টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজেস টুডে, অর্থাৎ আদিবাসীদের যে ভাষা রয়েছে সেই ভাষাটা সংরক্ষণ করার ক্ষেত্রে কোন কারণ রয়েছে। দি ডমিনেন্স অফ মেজর ল্যাঙ্গুয়েজেস, তাহলে এই যে দেখো যে বড় বড় যে ভাষাগুলো রয়েছে এই ভাষাগুলোর আধিপত্য, অর্থাৎ সব জায়গায় যদি এই ভাষাগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা যদি দেখি যে ধরো পাহাড়ি অঞ্চলের একজন মারমা কিংবা চাকমা জনগোষ্ঠী তিনি যখন ঢাকাতে আসেন তাহলে তখন কিন্তু তিনি চাইলেই চাকমা বা মারমা ভাষায় কথা বলতে পারেন না। তার কারণ সেই চাকমা বা মারমা ভাষা আমরা
এবং আমরা যারা বাঙালি জনগোষ্ঠী তারা বুঝতে পারি না। কাজেই তাদেরকে বাধ্য হয়ে কী করতে হয়, বাংলা ভাষা শিখতে হয়। দি ডমিনেন্স অফ দ্য মেজর ল্যাঙ্গুয়েজেস, তাহলে বড় বড় ভাষার আধিপত্য, ল্যাক অফ ইনস্টিটিউশনাল সাপোর্ট, এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব অর্থাৎ সহায়তার অভাব, অ্যান্ড কালচারাল অ্যাসিমিলেশন, এবং এই যে সাংস্কৃতিক অ্যাসিমিলেশন মানে হচ্ছে মিলন, এই সাংস্কৃতিক মিলনের কারণে হ্যাভ মেড ইট ডিফিকাল্ট ফর ইন্ডিজিনাস পিপল টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজেস। তাহলে এই কারণগুলো কি করেছে যে আদিবাসী জনগোষ্ঠীর ভাষা সংরক্ষণ করার ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা, আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে। তো আবারও তোমরা যারা নতুন রয়েছে আমার এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা।